পারো? পারভেজ, কি ব্যাপার? তোমার সাথে পুলিশ কেন? আমি বলছি উনি জাল টাকার ব্যবসা করে, ওনাকে আমরা ধরে নিয়ে আসছি। ওনাকে জিজ্ঞাসাবাদের পরে বলছে ওনার গার্লফ্রেন্ডের কাছে নাকি জাল টাকা আছে। আপনি কি ওনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। ভুল করেও বলিস না তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে কিন্তু পুলিশ তোকেও ধরে নিয়ে যাবে। আমাকে কেন নিবে? আমি কেন মিথ্যা কথা বলবো? আমি তোর গার্লফ্রেন্ড। আরে তুই বুঝতেছিস না কেন? এটা জাল টাকার মামলা। ভুল করেও যদি বলে দেস তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে এখানে থানা পুলিশের চক্কর কাটতে হবে। আমি যেটা বলতেছি সেটা শোন, তুই বলে দে তুই ওর গার্লফ্রেন্ড না। ঈশা, তুই বলে কি বলতাছ? ওর আমি ভালোবাসি, আর পারভেজের প্রতি আমার বিশ্বাস আছে। ওরকম কাজ কখনো করতে পারে না। আরে তুই কি পাগল হয়ে গেছো? পুলিশ সামনে দাঁড়িয়ে রইছে আর তুই বলছ ও এইসব কাজ করতে পারে না। আমি যেটা বলতেছি এটাই সত্যি। ও এইসব কাজ করছে বিদায় পুলিশ ওকে ধরে নিয়ে আসছে। দেখ, যাই হোক না কেন, আমার বাচ্চা বিপদে পড়ছে, ওর পাশে আমার খাড়ানো উচিত। দেখ পারো, তুই ওর থেকে অনেক ভালো ছেলে পাবি। আর যা হচ্ছে হতে দে, তুই পুলিশকে বল তুই ওকে চিনোস না। আর ওর জন্য তোর ফিউচারটা কেন নষ্ট করবি? ঈশা, আই এম সরি, আমি তোর কথা রাখতে পারলাম না। আমরা দুজন কথা দিচ্ছি, যত বিপদে আসুক না কেন আমরা কাউকে কেউ ছেড়ে যাব না। আমরা দুজনকে অনেক ভালোবাসি। স্যার, আপনি বলেন। আচ্ছা, আপনি কি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ স্যার। আপনার বয়ফ্রেন্ড যে জাল টাকার ব্যবসা করে এটা কি আপনি জানতেন? না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। ও এরকম কাজ করতেই পারে না। ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আচ্ছা, পুলিশের ভুল হচ্ছে? এমন যেন না হয় যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনাকেও জেলে যেতে হয়। প্রয়োজনে আমি ওর সাথে জেলে যাব। আমার ওর প্রতি অনেক বিশ্বাস আছে যে ও কখনো এরকম কাজ করতে পারে না। আপনার বয়ফ্রেন্ড এসব করতে পারে কি না পারে এটা কোর্টে গেলেই বুঝতে পারবেন। আর যদি আপনি চান তাহলে মামলাটা আমরা এখানে শেষ করে দিতে পারি। কিভাবে? 2 লাখ টাকা লাগবে। আপনি যদি 2 লাখ টাকা দেন তাহলে মামলা এখানে ডিসমিস করে দিন। পারভেজ, সত্যি করে বলো তো, তুমি কি এই কাজের সাথে জড়িত? না পারো, বিশ্বাস করো, আমি এমন কিছু করি না। এটা ওনাদের কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমাদের কাছে কিন্তু প্রুফ আছে। একবার যদি ভিতরে ঢুকায় তাহলে কিন্তু আর জীবনে বের হতে পারবে না। ভালোই ভালো বলছি, 2 লাখ টাকা দেন, মামলাটা এখানে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিব। পারো, তুমি 2 লক্ষ টাকা কোথায় পাবা? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করতে পারবো। স্যার, আপনার কখন টাকা লাগবে? এই তুই কি পাগল হয়ে গেছো? ওর জন্য তুই কেন টাকা দিবি? আমি ভালোবাসি। আরে তুই বুঝতেছিস না কেন? ও একজন ক্রিমিনাল। ওকে তুই বিয়ে করলে তোর লাইফটা নষ্ট হয়ে যাবে। আর কিসের তুই চুপ থাক, এখন আমারটা আমাকে বুঝতে দে। তুই এখন কোনো কথা বলিস না। পারো, will you marry me? পারভেজ, এসব কি? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোমাকে বোঝায় বলতেছি, ওরা দুজন হচ্ছে আমার বন্ধু। আজকে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে আসছিলাম, তো আমার বন্ধুরা আমাকে বললো যে বন্ধু চল ভাবির সাথে ছোট একটা প্র্যাঙ্ক করি। তাই তোমার সাথে এই প্র্যাঙ্ক করলাম। আমি জানতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার এমন খারাপ পরিস্থিতি তো যে তুমি আমাকে এত ভালোবাসবো আমি এটা জানতাম না। সত্যি পারো, আমি অনেক লাকি তোমার মতো একটা মেয়ে পেয়ে। তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। থ্যাংক গড, এটা প্র্যাঙ্ক ছিল। সত্যিই পারুল, তোদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে। তোমার এই বান্ধবীটা তোমার জন্য ক্ষতিকর। এই বান্ধবীর দ্বারা তুমি কখনো ভালো বুদ্ধি পাবা না। আপনি প্লিজ এখনই বের হয়ে যান এখান থেকে। আউট।